8 আগস্ট 2024 সাল। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে শপথ নেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের সম্পূর্ণ হতে চলেছে 13 বছর। একই সাথে ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়। নির্বাচিত সরকার গঠনের পর কি করবেন ডক্টর ইউনূস, তা নিয়ে রয়েছে সাধারণ মানুষের নানা প্রশ্ন। কি থাকছে তার ভবিষ্যৎ পরিকল্পনা? এইসব প্রশ্নের উত্তর নিয়ে রোববার কথা বলেন প্রধান উপদেষ্টা। বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তরের পর কি থাকছে তার ভবিষ্যৎ পরিকল্পনা, সেই বিষয়েও তুলে ধরেন তিনি। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফোর্ট। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকি আবের সঙ্গে বৈঠকে নির্বাচন পরবর্তী পরিকল্পনার কথা জানান ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বৈঠকে আকিয়া আবে ডক্টর ইউনূসের কাছে নির্বাচন পরবর্তী সময়ের পরিকল্পনা জানতে চান। জবাবে তিনি জানান, দায়িত্ব ছাড়ার পর মূলত 3টি বিষয়ে কাজ করবেন। প্রথমত, ডিজিটাল হেলথ কেয়ার ডেভেলপমেন্টে কাজ করা। এর মাধ্যমে দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নারীদের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা যেন ডিজিটাল পদ্ধতিতে তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবার খোঁজ খবর রাখতে পারেন, সে ব্যবস্থাও করা হবে। দ্বিতীয়ত, তরুণ উদ্যোক্তা তৈরির কার্যক্রম অব্যাহত রাখা। এক্ষেত্রে যুব সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার কাজ তিনি চালিয়ে যাবেন। তৃতীয়ত, 3-0 ধারণা নিয়ে যে কাজ তিনি দীর্ঘদিন ধরে করছেন তা অব্যাহত রাখবেন। উপ প্রেস সচিব জানান, আততায়ীর গুলিতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বৈঠকে প্রধান উপদেষ্টা তাদের পারস্পরিক সম্পর্ক ও স্মৃতির কথাও তুলে ধরেন। বৈঠকে আরও জানানো হয়, নির্বাচনের পর আগামী মার্চের 3য় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান সফর করবেন। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।